আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এখানে যে গ্যাপ গুলো, অনেকের কাছে এগুলো একটু বিরক্তিকর লাগতেছে। এবং এইগুলো, এই যে এখানে গ্যাপ গুলো বিরক্তিকর লাগতেছে। আসলে আপনি প্রশ্ন যদি আরবি অথবা বাংলা করেন, তাহলে এই নিচের টেবিল, যেটা টেবিলের গ্যাপ গুলো থাকবেই। এই টেবিলের গ্যাপ গুলো যদি না দেন, তাহলে বাংলা এবং আরবির লেজ কাটা যায়। কারণ বাংলা এবং ফন্ট, এই বাংলা এবং আরবি ফন্ট ইংলিশের মতো না। ইংলিশের তো একটা গন্ডি আছে, কিন্তু বাংলা আরবির কোনো গন্ডি নেই। এগুলো দেখা যায় মিমের লেজ, তারপরে জবরজের পেশ, বাংলার দীর্ঘকার রসুকার, এগুলো কিন্তু কাটা যায়। তো এই কারণে টেবিলটা যদি আপনি কাস্টমাইজ করেন, টেবিলের এই গ্যাপগুলো যদি আপনি কমায় দেন, তাহলে আপনার ফন্টের লেজ কাটা যাবে। যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন, এই যে পিডিএফ এখান থেকে, কিন্তু আপনি যদি প্রিন্ট থেকে ডাউনলোড করেন এভাবে, তো এটা ভালো মতো পড়ে নিবেন যে A4 সাইজ সিলেক্ট করেন এবং ডাইমেনশন হিসাবে সেভ এস পিডিএফ। তো দেখুন, প্রিন্ট করুন, এটাতে ক্লিক করার পর এই যে সেভ এস পিডিএফ এ ক্লিক করতে হবে। তো এখান থেকে পেজেস অল পেজ, এখান থেকে A4 সিলেক্ট করে দিতে হবে। তাইলে আপনার এই যে পেজ সাইজ, আমি এখানে আইএসও A4 দিয়ে রাখছি। তো এখানে কিন্তু লেটার সাইজ দেওয়া থাকে, এই যে এই লেটারটা ডিফল্ট দেওয়া থাকে। আপনার কিন্তু খুঁজে খুঁজে A4 বা আইএসও A4 দিতে হবে, তাহলে আপনার লেস কাটা যাবে না। তো ইউজারদের জন্য একটা ঝামেলা হয়, তাই এক ক্লিকে পিডিএফ বানানোর যে সিস্টেম করছি, সেটাতে কিন্তু এই লেসটা কাটা যায়, কিন্তু এই প্রিন্ট অপশনে লেসটা কাটা যায় না। তাহলে আপনি এই এইগুলো বাদ দিবেন কিভাবে? দেখুন, সেটিংসে যাবেন, এই যে সেটিংস, ব্লক সাজানো, এখানে যাবেন, যাওয়ার পর টেবিল, এখান থেকে করবেন কি, লাইন হাইট দেওয়া আছে 1.8, 1.8 আছে, এবং সেল প্যাডিং আছে, দেখুন এখানে সেল প্যাডিং 6 পিক্সেল। আপনি এটাকে বানাই দিবেন 0 পিক্সেল। এবার একটু দেখি, এই যে দেখেন, সব টেবিলের যত গ্যাপ ছিল সব গায়েব। তা আপনার যদি অন্যান্য ব্লকেরও লাগে, দেখেন, নির্দেশনা ব্লক, এখান থেকে আপনি মার্জিন বটম দিয়ে দিবেন 0 পিক্সেল। তো নির্দেশনাও দিয়ে দিলাম। এবার প্রশ্নর মার্জিন বটম 0 পিক্সেল, মার্জিন টপ এটাও দিলাম 0 পিক্সেল। আচ্ছা, এবার হলো উপপ্রশ্ন। উপপ্রশ্নর মার্জিন বটম দিলাম 0 পিক্সেল, মার্জিন টপ দিলাম 0 পিক্সেল। তারপরে উপপ্রশ্নের পরে থাকে হইলো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। এবার অনুচ্ছেদের মার্জিন বটম, মার্জিন টপ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোথায় চেঞ্জ করতে হবে। এটা দেওয়ার পর এখন দেখি ইংলিশ এটা কেমন দেখাচ্ছে। এই যে দেখেন, একদম পুরো কম্প্যাক্ট সাইজ, এই মাঝের আর কোনো নাই, আর কোনো কিছু নাই। এখানে এই যে থার্ড কোয়েশ্চেনের উপরে একটু দেখি, থার্ড কোয়েশ্চেনের উপরে এটা কোনটা? উম এটার মার্জিন দেওয়া হয়েছে, এটারও মার্জিন। আচ্ছা, অনুচ্ছেদ সবকিছুর মার্জিন 0 0 দেওয়া হয়েছে, কম্প্যাক্ট সাইজ। এবার আপনি যদি লেস কাটা থেকে বাঁচতে চান, তাহলে আপনার কিন্তু টেবিলটা, এই যে টেবিলের কিন্তু আপনার প্যাডিং দিতেই হবে। তাহলে আপনি এক কাজ করতে পারেন, টেবিল না দিয়ে একটা নির্দেশনা ব্লকের মধ্যে আপনি সাবজেক্ট, বুক নেম, ফুল মার্কস এগুলো লিখে দিবেন। তো আপনার যদি আরেকটা জিনিস দেখাই, আপনার যদি আরো কম্প্যাক্ট সাইজ লাগে, এই যে দেখেন আরো কম্প্যাক্ট সাইজ, যেমন এই যে এই তিনটা ধরেন, তাহলে এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন নিচের বটম বার থেকে, এখান থেকে এই যে দেখুন 1 দিয়ে দিবেন। তো 1 দিলে
এখানে আগে থেকেই 1 দেওয়া ছিল ডিফল্ট ভাবে, তাই দেখাচ্ছে না কিছু। আমি বাড়ায় দেখাই যে কেমন দেখায়। এই দেখুন, বেড়ে গেছে কিন্তু। তো ডিফল্ট আমি এগুলোর লাইন হাইট কমায় দিছি, যার কারণে ডিফল্টে এরকমই দেখায় প্রায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি এখান থেকে শুধু প্যাডিং না, আপনি চাইলে সাইজও কমাতে পারবেন। এখান থেকে আপনি সাইজ কমাতে পারবেন। এই যে ব্লক সাজানো, প্রতিষ্ঠানের নাম, এই যে ফন্ট সাইজ কত পিক্সেল, পিএক্সটা শুধু আছে কিনা খেয়াল রাখবেন একটু। এবং সংখ্যাগুলো যেন ইংলিশে হয়, সেটাও খেয়াল রাখবেন। তো এখান থেকে ধরেন এখানে আছে 28 পিক্সেল, আমি যদি এখানে 18 পিক্সেল দিই প্রতিষ্ঠানের নাম, তাহলে দেখেন প্রত্যেকটা প্রশ্নের প্রতিষ্ঠানের নাম 18 পিক্সেল হয়ে যাবে। আমি যদি লিখে দেখাই, এই যে দেখেন স্কুল নেম, তারপর মাদ্রাসার নাম লিখুন। তো সব কিন্তু কি হয়ে গেছে, 18 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে আপনি এক এক জায়গা থেকে সবকিছু ই করতে পারবেন। এবার কাগজের আকার A4 নিবেন না লেটার নিবেন? তো যদি A4 নেন, তাহলে এক্সপোর্ট পিডিএফ, যেটা পিডিএফ ডাউনলোড করুন, ওইটাতে A4 বের হবে। লেটার দিলে লেটার বের হবে। এবার মার্জিন, মার্জিন জিনিসটা কি আপাতত এই আপনারা বুঝতে পারতেছেন, এই যে পাশে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলে মার্জিন। আপনি মার্জিন দেওয়া আছে সর্বনিম্নটা 10 mm, আপনি 25 mm যদি দেন তাহলে দেখেন এই যে বিশাল। তো এখান থেকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার শেষে আপনার এই সেটিংসটা ধরেন খুব পছন্দের, তখন আপনি ব্যাকআপ থেকে অ্যাপ সেটিংস ব্যাকআপ রাখুন, এটাতে ক্লিক করলেই অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। তা আপনার পরবর্তীতে যদি রিসেট সেটিংস টু ডিফল্ট, আপনার যদি অনেক কিছু আপনি উল্টাপাল্টা করে ফেলছেন, আপনি চাইতেছেন আবার ফেরত যাইতে অ্যাপের স্বাভাবিক ডিফল্টে, তাহলে রিসেট সেটিংস টু ডিফল্ট ক্লিক করে রিসেট করবেন, দেখবেন সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। যেমন এই দেখেন সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। তো এবার আপনি কোনোভাবে এই রিসেট করে ফেলছেন বা আরেকটু উল্টাপাল্টা করে ফেলছেন, তো আগেরটা আপনি ফেরত আনবেন কিভাবে? এখান থেকে অ্যাপ সেটিংস এর এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করবার একটু আগে যে আমি এই সেটিংস যে ডাউনলোড করলাম, এটাতে ক্লিক করবেন। এই যে বর্তমান সেটিংস পরিবর্তন করবেন, হ্যাঁ সেটিংস পরিবর্তন করুন। এবার গিয়ে দেখি, এই যে দেখেন আপনি যে সেটিংসটা ডাউনলোড করে রাখছিলেন সেটা আবার ব্যাক চলে আসছে। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।